আসসালামু আলাইকুম। আমি যেই ফোনটা সিপি রিবোলিং করে এসেছি, ফোনটা 18s। ফোনটা লোগো রেজিস্টার্ড নিত এবং হ্যাং লোগো হয়ে থাকতো। তো আমার যেটা ধারণা, আমি যেটা আইডেন্টিফাই করে বুঝতে পারলাম, মূলত সিপিউতে প্রবলেম। এবং সিপিউটা রিবোলিং করে আপনাদেরকে লাগিয়ে দেখাবো যে ফোনটা চালু হয়নি। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ পুরোটা ভিডিও দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো আমি কিভাবে কাজগুলো করি, আমার কাজগুলোর দিকে লক্ষ্য রাখবেন। এভাবে কাজ করলে আপনারা সাকসেস হইতে পারবেন। যারা আইসি লেভেলের কাজ পারেন না, তারা ধীরে ধীরে আইসির কাজ করতে করতে অভিজ্ঞতা হয়ে যাবেন। কাজগুলো হচ্ছে আপনার নিজের থেকে, সবগুলো কাজ নিজের মনে করে করবেন, তাহলে সাকসেস হইতে পারবেন। এবং কোনো কাজকে ভয় পাইবেন না যে কাজটা হবে হবে কিনা বা ধরবো কিনা। প্রত্যেকটা কাজই পারবেন এরকম মনে করে ধরবেন, এবং যতটুকু সমর্থক আছে ততটুকু চেষ্টা করবেন। কারণ চেষ্টা করলে এক সময় হয়ে যাবে। কারণ আপনার চেষ্টা ছাড়া যে একটা কাজ ধরলেন হবে না, বিদায় করে দিবেন, এরকম কিছু করলে আপনার কাজের যে ধারণা, এক্সপিরিয়েন্স আসবে না আপনার ভিতরে। তো দেখেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর যারা আমরা ভুক্তভোগী কাস্টমারগুলা, তারা আমরা অনেক ভুলভাল টেকনিশিয়ানদের কাছে নিয়ে যাই ফোনগুলা, নিয়ে মাদারবোর্ডের স্টিলগুলো উঠাই, বিভিন্ন জায়গায় হিট দেই এবং আজে বাজে কাজ করি, আজে বাজে পেস্ট দিয়ে আমরা অনেক ক্যাপাসিটর রেজিস্টার উঠিয়ে ফেলি। পরবর্তীতে ওই ফোনগুলো চালু করা সম্ভব না, সমস্যা হয় এক জায়গায়, ওরা হিট দেয় আরেক জায়গায়। কারণ এখনকার যে ফোনগুলো আছে, এইগুলা হিট দিলে হয় না বেশিরভাগ ক্ষেত্রেই, কারণ হিটের কোনো কাজই নাই। প্রত্যেকটা আইসি সেকশন, বিভিন্ন লাইন মিসিং, বিভিন্ন বুস্ট কয়েল, ক্যাপাসিটর, রেজিস্টার মিসিং, এই সমস্যা হয়। আর বেশিরভাগ ক্ষেত্রেই এখন মার্কেটে যে ফোনগুলো আসছে, সিপিইউ জনিত সমস্যা, ইএমএমসি সমস্যা, পাওয়ার এসির সমস্যা, চার্জিং এসির সমস্যা, নেটওয়ার্ক এসির সমস্যা, এই সমস্যাগুলো হচ্ছে কমন সমস্যা। যারা ভালো টেকনিশিয়ান তারা ঠিকই আইডেন্টিফাই করে যে কোথা থেকে সমস্যাগুলো আসতেছে। আরেকটা বিষয়, আপনি যে হটগান দিয়ে কাজ করতেছেন, এই হটগানটা ভালো মানের হতে হবে, না হলে আইসিটা উঠানোর সময় বা লাগানোর সময় আইসিগুলো নষ্ট হয়ে যাবে অতিরিক্ত হিটের কারণে। তো দেখেন, আমি আইসিটা পুরোপুরি লাগানো কমপ্লিট। তো আমি ভালো করে ক্লিনিং করে দিতেছি, যাতে কোনো প্রকার পেস্ট, কোনো প্রকার আলগা রাং না থাকে। তো এইভাবে মাদারবোর্ডগুলো ভালোভাবে পরিষ্কার করে দিবেন, কাস্টমার যাতে দীর্ঘদিন চালাইতে পারে। তো মাদারবোর্ডটা ঠান্ডা হওয়ার পরে আমি আপনাদেরকে চালু হয় কিনা পুরোপুরি ওইটা দেখাবো, এবং হ্যাং লগো যে সমস্যাটা আছে সমাধান হয়েছে কিনা ওইটাও আপনাদেরকে দেখাবো। তো এখন চালু করার চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন, আলহামদুলিল্লাহ ফোনটা ডেট হয় নাই, ফোনটা রানিং হয়েছে। তো হ্যাংলোগো যে সমস্যাটা দেখবো যে যায় কি না, যে নাকি হ্যাংলোগো হয়ে থাকে। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ হ্যাংলোগোর সমস্যাটা সমাধান হয়ে গেছে, ফোনটা রানিং হওয়ার চেষ্টা করতেছে। তো দেখবো পুরোপুরি রানিং হয় কিনা। আলহামদুলিল্লাহ পুরোপুরি রান হয়েছে ফোনটা, দেখতে পাচ্ছেন মোবাইলে 1% চার্জ আছে, ফোনটা আবার বন্ধ হয়ে যাবে।
তো আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।